साइबर ठगी के मुख्य सरगनाओं समेत 8 लोगों को किया गया गिरफ्तार। डीसी अभिषेक गुप्ता ने प्रेस कॉन्फ्रेंस कर दी जानकारी। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर के डीसीपी अभिषेक गुप्ता ने प्रेस कॉन्फ्रेंस कर इस पूरे मामले की जानकारी साझा की है। अभिषेक गुप्ता ने बताया कि अपराधियों ने पूर्व LIC एजेंट को निशाना बनाकर उनके पैसे ठगे थे। अभिषेक गुप्ता ने कहा कि यह गिरोह कई लोगों को फोन करके उसे अपनी जाल में फंसाता और लोगों को गुमराह करके उससे ठगी करता था। पुलिस ने इस मामले में कार्रवाई करते हुए 2 मुख्य सरगनाओं समेत 8 लोगों को गिरफ्तार कर लिया है। সাইবার কেসের আমরা কি ইনভেস্টিগেশন করেছি সেটা জানানোর জন্য আপনারা সকলে জানেন যে দুর্গাপুর সাইবার সেল এখানে এই প্রেমাইজেস এই থানার কাছেই থাকে একটা দুর্গাপুর সাইবার সেল। ওই সেলে বিভিন্ন রকম যে সাইবার ফ্রড কারো কাছ থেকে হয় ওটার আমরা লোক মানুষ আসে কমপ্লেন্ট করে ওটাতে আমরা অ্যাকশন নিই। তো জুন মাসে এই বছর 28 জুনে একটা কমপ্লেন্ট আমরা পাই। ওখানে একজন কমপ্লেনেন্ট মৃণাল কান্তি তিওয়ারি, উনি আনন্দপুরি কোঅপারেটিভ দুর্গাপুরের ওনার বাড়ি। উনি এসে উনি বয়স্ক লোক, উনি রিটায়ার্ড LIC এজেন্ট আছেন, উনি রিটায়ার্ড আছেন LIC থেকে রিটায়ার্ড। তো উনি আসেন, উনি কমপ্লেন্ট করেন যে ওনার প্রায় 4 লাখ টাকা এটা সাইবার ফ্রডে হয়েছে। কি রকম হয়েছে যে ওনাকে 27 জুন 2025 একটা কল আসে যে ওনার অ্যাক্সিস ব্যাংকের KYC যে অ্যাকাউন্টের KYC আছে সেটা এক্সপায়ার হয়ে গেছে বা সেটা রিনিউ করতে হবে। ওই KYC রিনিউয়াল যদি সেই দিনই না হয় ফোনের মাধ্যমে, আর খুব ইন্টারেস্টিং জিনিস যে ওই ফোনটাও কিন্তু ওনাকে অফিস ওয়ার্কিং টাইমের পরে এসছে, কিন্তু যে কলার ছিল যে সাইবার কল করেছে সাইবার ক্রাইম করার জন্য, ও কলার ওনাকে এইভাবে বুঝিয়েছে যে উনি যদি সেই দিনই ওই KYC কমপ্লায়েন্স না করেন তাহলে ওনাকে পরবর্তীকালে ব্যাংকে ব্রাঞ্চে আসতে হবে, আর যদি ডিলে হয় তাহলে 7,000 টাকা ওনার এক্সট্রা লেগে যাবে। এই সব বুঝিয়ে সুঝিয়ে উনি কিন্তু যে কলার ছিল ওনাকে ভেরিফাইও করেছেন যে আমার তো অ্যাক্সিস ব্যাংকে যার সঙ্গে আমি রিলেশনশিপ ম্যানেজার আছে ওর নাম আছে। এইসব কিন্তু হওয়ার পরেও কিন্তু কন্টিনিউয়াসলি ও কলার ওনাকে কিছু বলে এরকম করতে গেছে যে উনি নিজের অ্যাকাউন্ট ওনার সঙ্গে অনেকবার কথা অনেক প্রায় 3-4 ঘন্টা সেই সময় কথা হয়েছে। আপনারা বুঝতে পারেন 3-4 ঘন্টা কথার ও রিমোট অ্যাক্সেস দিয়ে সব কিছু কিন্তু ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল OTP ফোন থেকে সব কিছু অ্যাক্সেস করতে পারছে। আর করে তারপরে লগভগ 4 লাখ টাকা বিভিন্ন অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু যে সাইবার ক্রিমিনাল ছিল এ কিন্তু বিভিন্ন রকম জিনিস কিনেছে। আর তারপরে উনি নেক্সট ডে দেখতে পাচ্ছেন যে ওনার অ্যাকাউন্ট থেকে 4 লাখ টাকা মিসিং আছে, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট থেকেও এবং ব্যাংকের মেন সেভিংস অ্যাকাউন্ট থেকে, দুটা মিলিয়ে 4 লাখ টাকা লগভগ অ্যাপ্রক্সিমেটলি একটা ফ্রড হয়। তো যখন এই জিনিসটা আমরা নেক্সট ডে সাইবার সেলে জানতে পারি, ইমিডিয়েটলি সাইবার সেলে জানার পর যে আমাদের লিগাল প্রসিজার হয় যে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকিং সিস্টেমকে ইমিডিয়েটলি জানিয়ে ইমেল করিয়ে মেসেজ করিয়ে এই টাকাটা আমরা ফ্রিজ করি। যদি ওটা কোনো এসক্রো অ্যাকাউন্টে বা কোনো মিডিয়াল অ্যাকাউন্টে থাকে, তো সেটা হওয়ার পরে আমরা জানতে পারি যে এইটা একটা বিশেষ ঘটনা। এটা নিয়ে আমরা কমপ্লেনেন্টকে ডাকি, কমপ্লেনেন্টকে দুর্গাপুর থানাতে ডাকা হয় এবং কমপ্লেনেন্টকে একটা স্পেসিফিক কমপ্লেন্ট নিয়ে আমরা একটা FIR করি দুর্গাপুর কেস নম্বর 272/25 1 জুলাইতে। রেলিভেন্ট সেকশনে একটা স্পেসিফিক কেস হয়। স্পেসিফিক কেস হওয়ার পর পুরো দুর্গাপুর থানার টিম এবং IO সাব ইন্সপেক্টর আতানু বাজপেয়ী এনারা বিভিন্নভাবে সাইবার সেলের হেল্প নিয়ে এই পুরো কেসটাতে লেগে যান। আমার সঙ্গে আপনি দেখবেন আমার পুরো দুর্গাপুর থানার টিম আছে, ACP দুর্গাপুর আছেন, CI দুর্গাপুর আছেন, OC দুর্গাপুর আছে, OC সাইবার সেল দুর্গাপুর আছে এবং সাব ইন্সপেক্টর আতানু বাজপেয়ী আছে যে এই কেসের IO আছে। সব কিন্তু এই পুরো কেসে লেগে যায়। আর একটা সাইবার কেস কিন্তু ব্রেক করার জন্য আপনারা জানেন যে বিভিন্ন রকম প্রয়াস করতে হয়, ব্যাংক থেকে স্টেটমেন্ট নেওয়া বা অনেক জিনিস আছে, সেটা আমি ডিটেলে বলতে চাই না। কিন্তু অনেক রকম প্রয়াস করার পর এক একটা জিনিস আমরা
সাজাতে পেরেছি। আমরা 6 জনকে টোটাল 8 জনকে এটাতে অ্যারেস্ট করেছি। 6 জনের আমি নাম বলবো না, 2 জনের নাম আমি বলবো যারা মেন এটাতে ছিলেন। আমাদের সঙ্গে আপনি দেখবেন 3 জন আছে, ওর মধ্যে 2 জন আছে মেন जो এটাতে ছিলেন। जो কল করেছিল ওর নাম হচ্ছে খগেন দান। খগেন দান কল করেছিল আর খগেন দানের অ্যাকাউন্টের মাধ্যমেই পুরো ট্রানজ্যাকশন হয়। খগেন দান আমরা জানতে পারি যে একটা মোস্ট ওয়ান্টেড সাইবার ক্রিমিনাল কিন্তু আছে। আর সঙ্গে একজন ছিল মিঠুন দান। এই দুজনই কিন্তু এই পুরো কেসের পুরো ঘটনার মাস্টারমাইন্ড। আর এরা এরকম নেই যে শুধু একটা কেস করে, এরা দিনে অনেকটা এরকম কেস করে, কিন্তু এদের কাছে অনেকবার আমরা পৌঁছাতে পারি না। তো এটা খুব প্রয়াস করার পর আমরা কিন্তু ফাইনালি এদের কাছে পৌঁছাতে পেরেছি। এই সব জিনিস আমি যে বিস্তারে বলছি, এটার একটা মূল কারণ আছে আমাদের। এরকম আপনাদের মধ্যে কেউ নেই, আমাদের মধ্যে কেউ নেই जो या तो কোনো সাইবার ফ্রডের কল পায়নি, या কাউকে চিনে না যার সঙ্গে সাইবার ফ্রড হয়েছে। আর সাইবার ফ্রড হওয়ার ম্যাক্সিমাম কিন্তু মোডাস অপারেন্ডি এই আছে যে কোনো ছোট টাকার লোভে যে 7,000 আপনার এক্সট্রা লেগে যাবে, বা এরকম কিছু বলেই কোনো লিঙ্ক দিয়ে দেবে যে ইনভেস্টমেন্টের লিঙ্ক আছে, আপনারা টাকা ডাবল করতে পারেন। এই সব ছোট ছোট জিনিস কিন্তু আমাদেরকে এখন খুব কেয়ারফুল থাকতে হবে। আর আপনাদের মাধ্যমে আমার সকল মানুষের একটা অনুরোধ আছে যে এখন অনেক সচেতনা বেড়ে গেছে। তো আপনারা কাইন্ডলি এই সব লিঙ্কে, কোনো আনভেরিফাইড লিঙ্কে বা কোনো সেরকম জিনিসে না যায়, তাহলে আপনাদের খুব এই জিনিস টাকা, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট, আপনাদের আইডেন্টিফিকেশন ডিটেলস সব কিন্তু সিকিওর থাকবে। আর আমরা ফার্দার রিকভারি চেষ্টা করব যে সব কিছু রিকভারি হয়ে যায়, আর আমরা কোর্টের মাধ্যমে অর্ডার করিয়ে কমপ্লেনেন্টকে সব রকম টাকা বা ওর যত লস হয়েছিল ওটা রিকভার করে রিটার্ন দিতে পারি। ये खगेन दाনের বাড়ি আছে নারায়ণপুর জামতাড়া, মিঠুন দানের বাড়ি আছে ধনবাদ, আর বাকি যে আছে সব ওই এরিয়ারই আছে। ওদের নাম অ্যাড্রেস আমি পার্টিকুলার বলবো। স্যার একটা কথা বলে যে দ্য ইউনিভার্সিটি অফ সাইবার ক্রাইম ইজ জামতাড়া, খগেন দান কি ইউনিভার্সিটি অফ জামতাড়ার একজন টিচার বলা যাবে? মানে যা ব্যাকগ্রাউন্ড বললেন আপনি সাইবার ক্রাইমে, মানে হি ইজ এক্সপার্ট। As I told you, he is among the most wanted, and actually we are very happy that we have been able to get to him. অনেক সময় আমরা এই লাস্ট স্টেপে পৌঁছাতে পারি না, অ্যাকচুয়ালি এত লেয়ার থাকে আপনারা জানেন। তো এটা খুব ভালো যে জিনিস যে আমরা লাস্ট স্টেজ অবধি পৌঁছে একদম যে মূল কলার ছিল তাকে আমরা আনতে পেরেছি। আর নিশ্চয়ই আমি অনেক ডিটেল বলছি না, কিন্তু একে আনার জন্য আমাদেরকে অনেক রকম প্রয়াস করতে হয়েছে, সেই জন্য এত টাইমও লেগেছে। খগেন নামের নামে তো দানের নামে তো আগেও আপনাদের কাছে কমপ্লেন এসেছিল, তখন হয়তো আপনারা পৌঁছাতে পারেননি। তো এবারে সোর্সটা কি যেটাতে আপনারা সফলতা পেলেন? আগে কখন কমপ্লেন্ট ওর নামে এসেছিল এটা আমার জানা নেই, ঠিক আছে। যদি এরকম থাকে আমরা দেখে নেব, ভেরিফাই করে নেব, আর যদি আগে থাকে তাহলে ফার্দার আমরা করব। স্যার কি কলেজ স্টুডেন্ট এরা বা কোয়ালিফিকেশন কি সব জানা হচ্ছে কি কলেজ স্টুডেন্ট কি ছেড়ে দিয়েছে পড়া, এদের তো একটা এদের ভালো education- ইনকাম সোর্স আছে। তো এই সব জিনিস আমরা বলছি স্যার, আপনাদের- এডুকেশনালি খুব বেশি এরকম নেই যে খুব কোয়ালিফাইড আছে এডুকেশনালি, কিন্তু এদের যে এক্সপিরিয়েন্স আছে এই টিপিক্যাল ক্রাইম করার জন্য, এটা কিন্তু খুবই এক্সপার্টিজ আছে এদের। আর সেই জন্যই অনেক সময় এরকম হয় যে অনেক সচেতন মানুষ, অনেক নলেজেবল এডুকেটেড মানুষও যখন এদের কল পায়, কিন্তু এই রকম এরা ওকে ঘুরিয়ে দেয় কথায়। একদম আমাদেরকে অনেকজন আমাকে বলেছে, অনেকজন এরকম যে শিকার হয়েছে সাইবার ফ্রডে, ওরা বলে যে আমরা সেই সময় বুঝতেই পারিনি, আমরা হিপনোটাইজ মতো হয়ে গেছি। তো একটা সিস্টেম থাকে এদের, আর এই সিস্টেমটা 1-2 কল করে হয় না, এই সিস্টেমটা 100, 500, 1000 কল করার পরই এক্সপার্টিজ গেইন হয়। বলছি স্যার, বারবার পুলিশের পক্ষ থেকে সাইবার নিয়ে সচেতন করা হচ্ছে মানুষকে। আপনি আপনার পয়েন্ট অফ বললেন, ব্যাংকের থেকেও বলা হচ্ছে যে ব্যাংক বিষয়ক কোনো কল আপনার কাছে যায় না। ব্যাংক যদি আপনাকে ডাকে, শুধু SMS ডাকে আপনাকে, ব্যাংকে যদি যেতে হয় ব্যাংক আপনার সঙ্গে যোগাযোগ করে। তারপরেও একজন LIC এজেন্ট যিনি বলছেন, তিনি একজন, যেভাবে আমি বললাম যে অনেক সময় এরকম হয় যে মানুষ একদম হিপনোটাইজ হয়ে যায় এদের কলের মাধ্যমে, যে ঠিক আছে। আর উনি নিজের হিসাবে ভেরিফাইও করেছেন
তারপরেও এরকম এরা এক্সপার্টিজ এরকম আছে এদের যে পুরো গল্পতে বুঝিয়ে বুঝিয়ে কি বুঝাবে কি বলবে সেরকম কাউন্টার করবে, যে কথা বলবে মানুষ তার এদের কাছে একটা এরকম উত্তর আছে যে মানুষ এদের উপরে ট্রাস্ট করে নেবে। এই ট্রাস্টটা যে মানুষ করে তারপরে ও এত ভাবে না যে এক্স্যাক্টলি কীভাবে কি হচ্ছে, আর কথা তো বলতে থাকছে ফোনে এরা কথাও বলছে আর সঙ্গে সঙ্গে ইয়া তো রিমোট অ্যাক্সেস নিয়ে ইয়া অন্য কোনোভাবে এরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্সেস করে সাইবার ফ্রড ব্যাকগ্রাউন্ডে চালাচ্ছে। স্যার আটজনের কথা আপনি বললেন, অ্যারেস্ট কি এখন পর্যন্ত 3 জন? অ্যারেস্ট 8 জন হয়েছে। আচ্ছা, এখন আপনি 3 জনকে দেখতে পাচ্ছেন, 2 জনের নাম আমি বলে দিলাম, হ্যাঁ কিন্তু বাকি 6 জনের আমি নাম বলবো না। স্যার রিমান্ড কদিন আছে যাবে? এরা কদিন রিমান্ডে নিয়েছে? रिमांडे एरा छिलो, आज के आवाज प्रोडक्शन है। सर 3-4 घंटे ये मोबाइल पे बात किया, उनके मोबाइल में प्रवेश कर गए, तो वो किसी ओटीपी के माध्यम से प्रवेश किया उनके मोबाइल में या ऑनलाइन किस ढंग से सर ये तो कैसे? जनरली ये ओटीपी होता है, जैसे आपसे बात किया, आपको कोई मैसेज भेज दिया इन्होंने, उस पर आपने लिंक पे क्लिक कर दिया, लिंक पे जब आपने क्लिक किया तो वो लिंक के साथ एक ऐसा फाइल था जो आपके स्क्रीन का रिमोट एक्सेस इनको दे दिया है। अब आपके स्क्रीन पे क्या चल रहा है वो ये अपने फ़ोन के स्क्रीन पे भी देख रहे हैं। और जैसे आपके समझ लीजिए आपको बोला गया कि अब आप अपने बैंक अकाउंट के ऑनलाइन बैंकिंग पेज पे जाइए, आप ऑनलाइन बैंकिंग पेज पे जा कर के आपने यूज़र नेम पासवर्ड दिया, वो ये देख लिए, उसके बाद ओटीपी आया, ओटीपी इन्होंने देख लिया, अब इनको सब डिटेल पता है, अब ये ट्रांजैक्शन पे ट्रांजैक्शन किए जा रहे हैं, फिर से आपके ओटीपी आ रहा है। अगर आप कोई ट्रांजैक्शन कर रहे हैं तो उस ट्रांजैक्शन के लिए तो फिर आपके पास ओटीपी आ रहा है, मगर इनके पास तो वो फिर ओटीपी देख ले रहे हैं कि ये आया ओटीपी, तो खुद ही डाल दे रहे हैं वो ओटीपी, आपको पता भी नहीं चल रहा है। ক্লোনিং हो रहा है। স্যার আপনি বললেন ক্লোনিং नहीं, रिमोट एक्सेस। 4 লাখ টাকা ফ্রড হয়েছে, সেই জায়গায় কত টাকা রিকভারি হয়েছে? टाका আমাদের लगभग 160, 260, 3.10, 3.1 আমরা রিকভারি এখন করতে পেরেছি, বাকি যে আছে সব রিকভারি আমরা চেষ্টা করছি। শরতের শুভ আগমনে আসন্ন শারদ উৎসবে সাহা ক্লথ স্টোর্স পরিবারের জন্য নিয়ে এসেছে এক্সক্লুসিভ শাড়ি ও রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। তাদের নিচে আপনি পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি, বাংলার প্রসিদ্ধ তাঁত শাড়ি, মসলিন, ঢাকাই জামদানি, তসর, পৈঠানি সিল্ক, ওপারা সিল্ক, আরনি সিল্ক, মধুবনী সিল্ক, মহেশ্বরী সিল্ক, কোষা সিল্ক ও ডিজাইনার লেহেঙ্গা শাড়ি। রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল কিডস ওয়্যার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন সাহা ক্লথ স্টোরসে। স্বাদ ও সাধ্যের স্বপ্ন পূরণের সাথী সাহা ক্লথ স্টোরস, সেরা শাড়ির সেরা ঠিকানা সাহা ক্লথ স্টোরস, অঞ্জাল, নর্থ বাজার। পাশের বাড়ির ঘটনা মনে আছে? নতুন বাড়িতে ফায়ার রিটার্ডেন্ট এসিপি চাই ব্যাস। অলরেডি করে নিয়েছি। টাফ এন্ড গ্লাস আর প্যাচ ফিটিং এর পর এজিটাফ নিয়ে এসেছে ফায়ার রিটার্ডেন্ট এসিপি উইথ PVDF কোটিং, সাথে 15 ইয়ার্স এর ওয়ারেন্টিও পেয়ে যাবো। अभिषेक ग्लास दीवार से भी ज्यादा मजबूत। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाती पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্য জল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। वक्त बदला, सोच बदली, लेकिन वक्त के साथ एक चीज नहीं बदली, और वो है एक अटूट विश्वास केपी ज्वेलर्स का, एक अनमोल रिश्ता केपी ज्वेलर्स से। शादी हो या हो कोई त्योहार, जल्द ही मिले केपी ज्वेलर्स। केपी ज्वेलर्स सोना चांदी के फैंसी आभूषण के निर्माता। शादी हो या हो कोई त्योहार, जल्द ही मिले केपी ज्वेलर्स। KP Jewelers, Bajpai More, School Road, Ukhra. Contact number 0341 266 6022